আসসালামু আলাইকুম এভরিওয়ান। চায়ের সাথে খাওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুচমুচে খাস্তা নিমকির রেসিপি। এইভাবে এই নিমকিটি তৈরি করে আপনারা পুরো 1 মাস এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন। এটা কিন্তু পুরো 1 মাসই মুচমুচে থাকবে। অন্য যে কোনো নিমকির চেয়ে এই নিমকিটা কিন্তু বেশি মুচমুচে হয় এবং খেতেও কিন্তু ভীষণ মজা হয়। কতটা পারফেক্ট হয়েছে তাই না? এই নিমকিটি তৈরি করার জন্য প্রথমে আমার একটি ময়দার ডো তৈরি করে নিতে হবে, আর এই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আর সাথে অ্যাড করব সামান্য পরিমাণে লবণ। এখন এখানে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ কালো জিরা। অ্যাড করছি সামান্য পরিমাণে চিনি, তবে চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মেশানোর পর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করেছি। এখন সয়াবিন তেলটাকে খুব ভালোভাবে এই ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর হালকা গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নেব। আপনারা যদি এখানে হালকা গরম পানিটা ব্যবহার করেন সেক্ষেত্রে ডোটা দিয়ে রুটি বেলতে সহজ হবে। প্রথমে অতিরিক্ত পানি দিয়ে ডোটা তৈরি করতে যাবেন না, সেই ক্ষেত্রে ডোটা কিন্তু স্টিকি হয়ে যেতে পারে। এই ডোটা স্টিকিও হবে না, আবার একদম শক্তও হবে না, একটু সফট করে এই ডোটা তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। একটি বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি, আর তার সাথে অ্যাড করব 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ পরিমাণ ময়দা। এখন কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে এই তেলের মধ্যে মিশিয়ে নেব। মেশানোর পর যখন এমন একটি কনসিস্টেন্সি চলে আসবে, ঠিক তখন এটাকে একটা সাইডে আমি রেখে দেব। 20 মিনিট পর ডোটাকে আমি এইভাবে 4 ভাগ করে কেটে নেব এবং প্রত্যেকটা ভাগ দিয়ে আমি একটা করে পাতলা রুটি বেলে নেব। ডোটাকে 4 ভাগ করার পর আমি এটাকে আরও 5 মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম। এতে করে খুব ইজিলি রুটিটা বেলা যাবে। যতটা সম্ভব পাতলা করে এই রুটিগুলোকে বেলে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি। এরকম পাতলা করে আমি প্রত্যেকটা রুটি বেলে নিয়েছি। কর্নফ্লাওয়ার, ময়দা এবং তেল দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা একটা রুটির ওপর এভাবে চারদিকে ছিটিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে এটাকে না ছিটিয়ে দিয়ে হাত ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি হাত দিয়ে চারপাশে এটাকে মেখে দিচ্ছি। এরপর হালকা একটু ময়দা আমি উপরে ছিটিয়ে দিচ্ছি, আর তারপর আমি আরও একটা রুটি এটার উপর দিয়ে দিচ্ছি। রুটিটা যদি একটু ছোট হয়ে যায় তাহলে এইভাবে হাত দিয়ে এটাকে টেনে টেনে নিচের রুটিটার সাথে লাগিয়ে দিতে হবে। সেম প্রসেসটা ফলো করে বাকি যে 2টা রুটি আছে সেটাও আমি এইভাবে একটার উপর একটা লাগিয়ে দেব। আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝে যাবেন আমি এটাকে কিভাবে তৈরি করছি। 4টা রুটি একসাথে লাগানোর পর আমি এখন এটাকে নর্মালি আমরা পরোটা তৈরি করার জন্য যেভাবে রুটিটাকে ফোল্ড করি সেইভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করার পর আমি আবারও তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একটু মেখে দিলাম। এখন আর তেল কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি এখানে মাখবো না, এতে করে এটা খুব ভালোভাবে সিল হবে, খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এইভাবে এটাকে তৈরি করে আমি এটাকে আরও 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, এতে করে এটা বেলতে সুবিধা হবে। 5 মিনিট রেস্টে রাখার পর আমি এখন এই রুটিটাকে আলতো হাতে বেলে নেব। এটাতে প্রেসার দিয়ে কিন্তু বেলা যাবে না, একদম আলতো হাতে এই রুটিটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে। তবে এই ক্ষেত্রে একদম পাতলা করে বেলতে হবে না, মোটামুটি রুটির মতো করে বেলে নিলেই হবে। এখন একটি ছুরির সাহায্যে আমি এই নিমকিগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে নিমকি তৈরি করলে সেটাতে কিন্তু সময় কম লাগে। আপনারা যদি আলাদা আলাদা করে নিমকি তৈরি করতে যান সেক্ষেত্রে প্রত্যেকটা নিমকি তৈরি করার আগে আপনাকে কিন্তু আলাদা করে এটাকে বেলে নিতে হবে।
তবে এইভাবে নিমকি তৈরি করলে আপনারা একবার বেলেই নিমকিগুলোকে কেটেই কিন্তু ভেজে নিতে পারবেন। 1 কাপ ময়দা দিয়ে এখানে কিন্তু প্রায় 30টার মতো নিমকি আমি তৈরি করে নিয়েছি। এখন এই নিমকিগুলোকে আমি ভেজে নেব। এই জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি, তবে অতিরিক্ত কিন্তু গরম করিনি। অতিরিক্ত তেল গরম করে নিমকিগুলো ভাজতে গেলে ওপর থেকে আগেই কালার চলে আসবে, কিন্তু ভেতরটা কিন্তু ভাজা হবে না। নিমকি ভাজার ক্ষেত্রে তেলটাকে হালকা গরম করে তারপর নিমকিগুলোকে ছাড়তে হবে। আস্তে আস্তে এই নিমকিগুলো কিন্তু এমনি এমনি উপরে ভেসে উঠবে। মিডিয়াম আঁচে করে আমি নিমকিগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। যেহেতু এটাতে অনেকগুলো লেয়ার আছে, তাই নিমকিগুলোকে খুব বেশি নেড়ে চেড়ে ভাজা যাবে না, তাহলে লেয়ারগুলো কিন্তু খুলে যেতে পারে। আপনি নিমকিটা কিভাবে ভাজবেন সেটার উপর কিন্তু ডিপেন্ড করে আপনার নিমকিটা কতটা ক্রিস্পি হবে। তাই আমি এখানে যেভাবে ভেজে নিয়েছি আর যেভাবে আপনাদেরকে বলে দিয়েছি সেটা ফলো করেই কিন্তু নিমকিগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে নিমকিগুলোকে আমি ভাজার পর যখন এরকম কালার চলে আসবে তখন আমি এটাকে তুলে ফেলবো। চায়ের সাথে খাওয়ার জন্য এরকম নিমকি হলে কিন্তু আর কিছুই প্রয়োজন হয় না। আর এই নিমকিগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমি আপনাদেরকে একটা নিমকি ভেঙে দেখাচ্ছি।